ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা আওতাধীন মাঝপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার কামনায় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আগামী বাংলাদেশের সচেতন নাগরিক, সবাইকে আমার পক্ষ থেকে বিপ্লবী সালাম ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 5ই আগস্ট আমরা অনেকেই বলছি একটা নতুন স্বাধীনতার স্বপ্ন স্বাদ আমরা লালন করতে শিখেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের চূড়ান্ত বিজয় তো যেদিন ওই সংসদ ভবনে কালেমার পতাকা উড্ডীন হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে। আমরা বিজয় হয়েছি অবশ্যই। আমরা দীর্ঘ 15 বছর কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারছি, এই বিজয়টা আমাদের হয়েছে। কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় তো কালেমার পতাকা ওই সংসদে উড্ডীন করা। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। যেমন আমার ছাত্র জনতা ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, বৈষম্য থাকার কারণে, বৈষম্য দূরীকরণের কারণে আর ঢাকার রাজপথে সহ সারা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তায় নেমে তাদের অধিকার আদায়ের জন্য বুকের তাজা রক্ত খুন ছড়িয়েছে। ঠিক 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের জনতা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে রক্ত জড়িয়েছিল। ফলশ্রুতি আমরা কি দেখতে পেয়েছি? 1971 সালের পরবর্তী এদেশে যখন এই যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতার স্বার্থে এদেশের রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা সাম্প্রতিক দেখতে পারছেন, খুনি হাসিনা, ফ্যাসিবাদ হাসিনা ভারতে গিয়ে রয়েছে, কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না, পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। সুপরিকল্পিতভাবে এদেশের সন্তানদের মেধা শূন্য করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের মানুষ যেন সুন্দর স্বাস্থ্য সেবা না নিতে পারে, ভারতের সুবিধা দেওয়ার জন্য এদেশের স্বাস্থ্য সেবাকে, স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সবগুলো পরিকল্পিত, একমাত্র ভারত এই সুবিধা দেওয়ার জন্য। এদেশের মানুষ বুঝতে থেকে শিখেছে, জানতে শিখেছে। আপনাদেরকে বলতে চাই, এদেশে 71-এর পরবর্তী থেকে 2024 সালের যে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার যত বৈষম্য বা যত অনিয়ম হয়েছে, আগামীতেও অনিয়ম হবে। এক ফ্যাসিবাদ পরিবর্তন হবে, আবার নতুন রূপে স্বৈরাচারের আবির্ভাব ঘটবে যদি ইসলামী শাসন যদি পুনর্জাগরণ না ঘটে। এক স্বৈরাচার বিতাড়িত হবে, নতুন করে আর এক স্বৈরাচারের জন্ম হবে। যদি স্বৈরাচার হটাতে চাই, ইসলামের কোনো বিকল্প নাই। নীতির পরিবর্তন দরকার। যদি নীতির পরিবর্তন না হয়, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব না। এজন্য নীতির পরিবর্তন করতে চাইলে ইসলামের কোনো বিকল্প নাই। এদেশে বৈষম্য থাকবে, বৈষম্য দূর হবে না। বৈষম্য তখনই দূর হবে যখন এদেশের সংসদে কালেমার পতাকা উড়বে। এদেশের মানুষের তখন ইনসাফ প্রতিষ্ঠা হবে যখন এদেশের মানুষ হুকুমত, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারবে। এখন বাংলাদেশের সোনালী একটা যুগ যাচ্ছে, বিতর্কের জায়গায় থাকবে। এদেশের মানুষের জানমাল, ইজ্জত এবং আপনার হেফাজতের জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সমস্ত বিতর্কের জায়গায় থাকবে। পীর সাহেব চরমোনাই তার সৈনিকদের ইসলামের স্বার্থে যখন যেখানে ডাক দিবেন, রাজপথে পঙ্গুগণের মতো আপনারা থাকার জন্য প্রস্তুত আছেন না? আগামীতে চাই এদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। তার জন্য যেখান থেকে যেভাবে হোক কাজ করার জন্য আমরা প্রতিটা ভাই একসাথে, প্রত্যেক মুসলমান ছাত্র জনতা যেভাবে বাংলাদেশ থেকে বৈষম্য দূরীকরণের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা সকল ধরনের সব ভাই মিলে ইনশাআল্লাহ আগামী দিনে সমস্ত প্রকার স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এক ও অভিন্নভাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, আবার কোনো ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।